আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক হলেন 4 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে হত্যার ঘটনায় 4 জন শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকেল 4:15টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থীরা হলেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ। এর আগে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার আমানুল্লাহ এ মামলার আবেদন করেন। মামলার এজাহারে বলা হয়, গতকাল রাত 8:45টায় ডাবির ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করেন। পরে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি থাপ্পড় ও কিলঘুষি মারেন। পরে ওই যুবক মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এতে আরো বলা হয়, পরবর্তী সময়ে দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তারা অচেতন যুবককে ধরাধরি করে মেডিকেল নিয়ে যায়। এজাহারে আরো উল্লেখ করা হয়, পথচারী লোকজনদের মাধ্যমে জানতে পারেন যে অচেতন যুবকের নাম তোফাজ্জল ও নিজে একজন ভবঘুরে। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়া রাত 12:45 দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। জানা যায়, নিহত ব্যক্তির নাম তোফাজ্জল, তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার মা বাবা কেউ দুনিয়াতে বেঁচে নেই। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। একটি ভিডিও চিত্রে দেখা যায়, ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ সহ হলের 8-10 জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করেছেন। ভোর 4:30টায় প্রক্টর সাইফুদ্দিন আহমদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজে যান। সেখান থেকে পরে হল প্রাঙ্গণে এসে হলের পুরাতন ভবনের গেস্ট রুমে এক্সটেনশনের গেস্ট রুম ঘুরে দেখেন। এই দুটি গেস্ট রুমেই তোফাজ্জলকে মারা হয়। এ সময় তিনি দুটি রুম সিলগালা করে দেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ মনসুর বলেন, হত্যার ঘটনায় এজাহার গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আমিনুল ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বন্ধুরা, ছাত্রলীগের সহ যে সকল ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রাণের দাবি এদেরকে যেন উপযুক্ত বিচার করা হয় এবং অতি দ্রুত যেন এই বিচারটি করা হয়। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত তদন্ত করে অন্তত 1 মাসের ভিতরে যেন এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্বাচন করা হয়। কারণ এই ধরনের ঘটনা যেন আর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে আদালতকে এই সুষ্ঠু বিচারের মাধ্যমে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।